এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুম্মা আউদু, অতঃপর আমি আল্লাহ তাআলার কাছে আবার ফিরে আসব। কারণ হলো এই গমের দানা পরিমাণ ফার্স্ট ক্লাসের জান্নাতি লোকগুলা খুব কম হবে। কি হবে? ক্লাসের মধ্যে কি ফার্স্ট ক্লাস কি সবাই হয় না অল্প কিছু হয়? এক নম্বর তো একজনে হয়। এরপরে এক নম্বর হওয়ার পরে এ প্লাস কম না, খুব কমে এ প্লাস হয়, ঠিক কিনা? এরপরে সেকেন্ড ক্লাস তার চেয়ে বেশি থাকে, এরপরে থার্ড ক্লাস তার থেকে বেশি থাকে, এরপরে চতুর্থ ক্লাস, পঞ্চম ক্লাস, এরকম দশম ক্লাস পর্যন্ত আছে। তাহলে ক্রমাগত ভাবে রেজাল্ট যত কম হবে ওই সারিতে লোক তত বেশি হবে। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যে মাপকাঠি দিয়েছিল, হে রাসূল, যাদের কলবের মধ্যে গমের দানা পরিমাণ ঈমান আছে আপনি তাদেরকে বের করে জান্নাতে নিয়ে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জান্নাতে নিতে লক্ষ্য করবেন। এই সংখ্যক মানুষ খুবই কম। এত কম মানুষকে বাঁচাইতে পেরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান হয়ে যাবেন। সুম্মা আউদু, পেরেশান হইয়া আল্লাহ তাআলার দরবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার যাবেন। ফা আহমাদুহু বিতিলকাল মাহামিদ, অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শিখানো ওই বাক্য দিয়ে আবার আল্লাহ তাআলার প্রশংসা করবেন। প্রশংসা করার সাথে সাথে আল্লাহ তাআলা আবার খুশি হয়ে যাবেন। আল্লাহ তাআলা খুশি হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরকম রাসূলের দিকে দৃষ্টি করবেন। সুম্মা আকিরুল্লাহু সাজিদান, প্রশংসা করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার দরবারে আবার সিজদায় পড়ে যাবেন। ফায়াকুলু, এবার আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইরফা রাসাকা, আপনি আপনার মাথা উঠান। কুল ইউসমা লাকা, আপনি বলেন আপনার কথা শোনা হবে। সালতুতা, আপনি চান আপনাকে দেওয়া হবে। ওয়াশফাতু শাফা, আপনি সুপারিশ করেন আপনার সুপারিশ গ্রহণ করা হবে। ফায়াকুলু ইয়া রাব উম্মতি উম্মতি, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, হে আমার প্রতিপালক, আমার উম্মতকে বাঁচান, আমার উম্মতকে বাঁচান। অলরেডি কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এর আগে শাফায়াত করেছেন, সুপারিশ করেছেন, আল্লাহ গ্রহণ করছেন। আল্লাহ তাআলা বলতে পারতো, হে মুহাম্মদ, একটু আগে তুমি সুপারিশ করেছো, তোমার সুপারিশ গ্রহণ করা হয়েছে, আবার কেন আসছো? এই কথা বলার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার ওই প্রশংসা বাক্য দিয়ে আল্লাহ তাআলার প্রশংসা করার সাথে সাথে আল্লাহ তাআলা খুশি হয়ে গেলেন। এই কথা বলার আর কোন রইল না যে রাসূল এমন বাক্য দিয়ে প্রশংসা করলেন, এই বাক্য দিয়ে প্রশংসা করলে আল্লাহ তাআলা সন্তুষ্ট না হয়ে পারে না। আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে গেছেন। অলরেডি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সুপারিশ করে কিছু লোক মানুষকে এই শাস্তি থেকে, কিয়ামতের ভয়াবহ অবস্থা থেকে বের করে জান্নাতে নিয়ে গেছেন। তাহলে আল্লাহ তাআলা বলতে পারতো যে মুহাম্মদ, একটু আগে তুমি সুপারিশ করছো, তোমাকে তো কিছু লোক দেওয়া হয়েছে। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কিছুক্ষণ আগে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করে কিছু মানুষকে বের করে নিয়ে আসছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তো এরকম লজ্জা বোধ করতে পারে কি, আরে আমি আল্লাহর কাছে আবার কেমনে যাই? কিছুক্ষণ আগে না আমি আল্লাহর কাছে সুপারিশ করেছি। দেখেন দুইজনের মধ্যে কত মিল, আল্লাহ তাআলা এবং আল্লাহ রাসূলের মধ্যে কত মিল এই জায়গার মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান হইয়া দ্বিতীয়বার আল্লাহ তাআলার কাছে যাবেন সুপারিশ করার জন্য। আল্লাহ তাআলা সেম আগের বারের মতো আল্লাহ রাসূলকে বলবেন, মুহাম্মদ আপনি বলেন, আপনার কথা শুনবো। আপনি চান আপনাকে দিব, আপনি সুপারিশ করেন, আপনার সুপারিশ গ্রহণ করা হবে। দ্বিতীয়বারও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মেয়ের কথা বলে নাই, নিজের মার কথা বলে নাই, বাবার কথা বলে নাই। দ্বিতীয়বারও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া রাব উম্মতি উম্মতি, হে আমার প্রতিপালক, আমার উম্মতকে বাঁচান, আমার উম্মতকে বাঁচান। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার পরে আল্লাহ তাআলা এবার বলতেছেন, ফায়াকুলু ইনতালিক ফাখরিজ মিনহা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি এগিয়ে যান, তাদেরকে কিয়ামতের মাঠ থেকে বের করে নিয়ে আসেন। মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন আও খারদালাতিন মিনাল ঈমান, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কিয়ামতের মাঠের দিকে এগিয়ে যান এবং ওই সমস্ত লোকদেরকে আপনি বের করে জান্নাতে নিয়ে যান যাদের কলবের মধ্যে সরিষার দানা পরিমাণ ঈমান আছে। কিসের দানা পরিমাণ? বলেন গমের দানা তো সরিষার দানা একটু ছোট হয় কি হয় না? বহুত ছোট নাকি?
আচ্ছা যাক, এখন তো আমরা সরিষার দানা অনেকে চিনিও না বা দেখিও না, অনেক ছোট কিনা। তাহলে এবার আল্লাহ তাআলা একটা মাপকাঠি দিয়ে দিলেন, রাসূল আপনি সুপারিশ করছেন, আগের বার একটা মাপকাঠি দিছে, সেখান থেকে খুব কম মানুষকে রাসূল বের করতে পারছেন, এবার আরো ছোট করে দিয়েছেন। মাপকাঠিটা কি করছেন, যে যাদের ঈমান সরিষার দানার মতো ঈমান, আপনি তাদেরকেও কিয়ামতের মাঠ থেকে বের করে আপনি জান্নাতে নিয়ে যান। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ফানতালিক ফাফআল, বলে আমি এভাবে এগিয়ে যাব এবং কিয়ামতের মাঠ থেকে ওই সমস্ত লোকদেরকে আমি বের করে জান্নাতে নিয়ে যাব যাদের কলবের মধ্যে সরিষার দানার মতো ঈমান রয়েছে।